বিদ্যা কাকে বলে? আসল বিদ্যা এখানে সব জানা আছে, কোরআন হাদিস জানা নাই, তার মানে ওর কিছুই জানা নাই। ও কোরআন হাদিস জানে, কিছুই জানে না, ও সব জানে। আলহামদুলিল্লাহ। তোমার বাপ বড় নেতা, তোমার বাপের বড় ডিগ্রি, তোমার দাদাটা মারা গেল, জানাজা করছে জর্দাখুর ৫ম শ্রেণী পাশ করার মৌলবী। তোমার বাপ খুব উচ্চ শিক্ষিত মানুষ, সব জানা আছে, কিন্তু জানাজার দোয়াটা জানা নাই, ওযু কিভাবে করে এটা জানা নাই। সম্মানিত উপস্থিতি, তাই বলে খেদমত থেকে দূরে সরে থাকলে চলবে না। আপনি সামান্য একটু সমালোচনার ভয় করেন, আপনার সহপাঠী আপনার রফলে দিন করতে দেখলে আপনাকে ঘৃণা করবে, এই ভয় করেন। আপনার আত্মীয়, আপনার বেই আপনাকে দাওয়াত দিয়েছে বিদাতি অনুষ্ঠানে, না গেলে সে মনে করবে বেই আমার এখানে আসলো না, আপনি এই ভয় পান। সম্মানিত উপস্থিতি, আর নাম ইমান নয়, আমরা তুচ্ছ মূল্যে ইমানকে বিক্রি করে দিচ্ছি। আপনি সেই ওই এক বর্তমান শতাব্দীর এক বিজ্ঞ ব্যক্তির কথা শুনেছেন তো, যাকে আদালতে দাঁড় করানো হয়েছিল তৎকালীন সময়ে। আদালতে দাঁড় করিয়ে ওই ব্যক্তিকে বলা হয়েছিল যে আপনি কি ইসলামী শরিয়া চান, ইসলামকে আপনি পছন্দ করেন, ইসলামী শরিয়া চান, তাহলে এই যে ঝুলন্ত লাশগুলির প্রতি লক্ষ্য করুন, ইতিহাস শোনেননি? এই যে লাশগুলি ঝুলানো আছে, আপনি যে পথে এগুচ্ছেন আপনাকেও ঝুলানো হবে, অতএব বাদ দেন। সে সময় তিনি বলেছিলেন যে আমরা বিশ্বাস করি ইসলামের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা কথা ন্যায় এবং হক দ্বারা পরিপূর্ণ। এই হক প্রতিষ্ঠা করতে কোনো মর্যাদাবান ব্যক্তি ফাঁসির সামনে মাথা নত করতে পারে না। সুবহানাল্লাহ। আজকে আমরা কার সামনে মাথা নত করছি?